চট্টগ্রামের ছাউনিবিহীন গ্যালারিতে কোনো প্রচারণা ছাড়া দর্শক যে আসবে না তা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। তবে মাঠে দর্শক আনার ক্ষেত্রে বিসিবির ছিল না তেমন কোনো প্রচারণা কিংবা ব্যতিক্রমধর্মী কোনো উদ্যোগ। আর এটা নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছিল কালবেলা স্পোর্টস। অবশেষে সেই প্রতিবেদনের ২৪ ঘন্টা পার না হতেই টনক নড়ল বিসিবির। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বিসিবি থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা স্ব স্কুলের আইডি কার্ড এবং ইউনিফর্ম পরে মাঠে আসলে ফ্রিতে কোনো টিকিট ছাড়াই উপভোগ করতে পারবে বাংলাদেশ জিম্বাবুয়ে মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। ম্যাচের আগের দিন বিক্রি মাত্র ৮টা টিকিট। ম্যাচের প্রথম দিনও বিক্রি হয়নি আশানুরূপ টিকিট। তাই তো মাঠে দর্শক আনার ক্ষেত্রে বিসিবিকে করতেই হতো ব্যতিক্রম কিছু। খানিকটা দেরিতে হলেও বিসিবি হেঁটেছে সেই পথে। চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেছে বিনামূল্যে খেলা দেখার। বিসিবি থেকে যখন এমন নোটিশ দেওয়া হয় ততক্ষণে শেষ প্রথম দিনের খেলা। বাংলাদেশ আছে ড্রাইভিং সিটে। এমন সময় বিসিবির ভিন্নধর্মী এই উদ্যোগ মাঠে কতটা দর্শক আনতে পারে সেটাই এখন দেখার বিষয়। কারণ বিসিবির এই বিজ্ঞপ্তি চট্টগ্রামবাসীর কাছে কতটা পৌঁছাবে তা নিয়েও থেকে যায় প্রশ্ন। কালবেলার নিউজের পর মাঠে দর্শক আনার ক্ষেত্রে বিসিবি ঠিকই নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ, কিন্তু দর্শকরা মাঠে এসে এই তপ্ত রোদে খেলা দেখবেন কিভাবে তা নিয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ এখনো আসেনি প্রকাশ্যে। মাঠের ৮০% জায়গায় যে এখনো ছাউনিবিহীন। আন্তর্জাতিক একটা ভেন্যুর এমন অবস্থা চিন্তা করাই বেশ কঠিন। বাংলাদেশ বলেই হয়তো এমনটা সম্ভব। গেল ২০ বছরে চলমান এই সমস্যার কোনো সমাধান এবার আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। সাদাতুর রাফি, কালবেলা।